জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার চৈত্র মাসের মা লক্ষ্মীর পূজার ব্রত পালন করা হয়। এবছর অর্থাৎ 2025 সালে বা বাংলা 1431 বঙ্গাব্দে কোন দিনে, কোন তারিখে, কোন বারে এই চৈত্র মাসের মা লক্ষ্মীর পূজার ব্রত তারিখ পড়েছে, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। হয়তো আমাদের অনেকেরই এখনো জানা হয়নি যে এবছরে অর্থাৎ 2025 সালে বা 1431 বঙ্গাব্দে চৈত্র মাসের মা লক্ষ্মীর পূজার কোন তারিখে পুজো হবে। তাই আজকে এই ভিডিওটি নিয়ে এলাম। প্রথমেই বলি যে চৈত্র মাসে এই মা লক্ষ্মীর পূজা কিভাবে প্রচলিত হলো এ সম্পর্কে একটি কাহিনী রয়েছে, একটি জনশ্রুতি আছে। একবার ভগবান নারায়ণের ইচ্ছা হলো যে তিনি মর্তলোকে ঘুরতে আসবেন। তো মা লক্ষ্মীও বায়না ধরলেন, মা লক্ষ্মীও বললেন আমিও সঙ্গে যাব। তো দুজনে অর্থাৎ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী তারা দুজনেই বেরিয়ে পড়লেন। ভগবান নারায়ণ তখন চিন্তা করলেন যে আমরা যদি এই দেবদেবীর বেশ ধারণ করে এখানে মর্তলোকে ঘুরে বেড়াই তো সেটা একটু অসুবিধাজনক হবে। সেই কারণে তারা এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর বেশ ধরে মর্তলোকে ঘুরে বেড়াতে লাগলেন। তো খানিকটা ঘোরার পর ভগবান নারায়ণ মা লক্ষ্মীকে বললেন যে দেখো, এই উত্তর দিকে তুমি যেও না আর ওদিকে তাকাবে না। এই বলে তারা মর্তলোকে ভ্রমণ করতে লাগলেন। এমন সময় মা লক্ষ্মীর মনের মধ্যে একটা কৌতূহল জন্মিল। মা লক্ষ্মী চিন্তা করলেন যে ভগবান নারায়ণ আমাকে উত্তর দিকে তাকাতেই বা বারণ করলেন কেন, আর উত্তর দিকে যেতেই বা নিষেধ করলেন কেন। কৌতূহল বশত মা লক্ষ্মী একবার উত্তরের দিকে তাকিয়েছেন। তো উত্তর দিকে যেমনি তাকিয়েছেন তেমনি দেখলেন ওখানে সারি সারি তিলের ক্ষেত রয়েছে, আর তিলের ক্ষেতে তিল গাছগুলো ফুলে পরিপূর্ণ। মা লক্ষ্মী তাড়াতাড়ি সেখানে গেলেন আর তিল ফুল যতটা পারলেন তুললেন, ফুলের মালা গাঁথলেন, গলায় পরলেন, চুলের খোপায় পরলেন এবং খানিকগুলো ফুল হাতে নিয়ে তিনি ফিরে এলেন। যখন ফিরে আসছেন ঠিক এমন সময় ওই তিলের ক্ষেতের যে মালিক, সেও একজন ব্রাহ্মণ, সে এসে মা লক্ষ্মীকে আটক করেছেন। ব্রাহ্মণ তিনি তো বুঝে উঠতে পারছেন না যে আমি কাকে আটক করলাম, কারণ মা লক্ষ্মী তো এখন একজন ব্রাহ্মণীর বেশে আছেন। তো ওই মালিক অর্থাৎ তিলের ক্ষেতের মালিক মা লক্ষ্মীকে বলল যে দেখো, তুমি আমার ক্ষেত থেকে ফুল তুলেছ, আমি তোমাকে আটক করব। আর আমার নিয়ম হলো এই যে আমার ক্ষেত থেকে যদি কেউ ফুল তোলে তাকে আমার বাড়িতে 12 বছর রান্নার কাজ করতে হবে। কাজেই তুমি আমার সাথে চলো, আমি তো তোমাকে ছাড়বো না। আমার বাড়িতে তুমি এখন 12 বছর থাকবে আর 12 বছর আমার বাড়িতে রান্নার কাজ করবে, রাঁধুনির কাজ করবে। মা লক্ষ্মী তখন বেশ চিন্তায় পড়লেন। এদিকে ভগবান নারায়ণ দেখলেন যে আচ্ছা, মা লক্ষ্মী তো অনেকক্ষণ উত্তরের দিকে কোন দিকে গেল বুঝে উঠতে পারছেন না। ভগবান নারায়ণ এখানে ওখানে ঘুরতে ঘুরতে এখন উত্তরের দিকে গেলেন আর সেখানে গিয়ে দেখলেন যে তিনি যেটি ভাবছিলেন ঠিক তাই হয়েছে। কারণ তিনি মা লক্ষ্মীকে উত্তর দিকে যেতে বারণ করেছিলেন। মা লক্ষ্মী উত্তর দিকেই গেছেন আর সেখানে গিয়ে ওই জমির যে মালিক, সে মালিকের কাছে আটক করেছেন। ভগবান নারায়ণ তখন ওই মালিককে যে বলছেন যে আচ্ছা কি হলো। মালিক তখন অর্থাৎ ওই জমির মালিক তখন বলল যে দেখো, আমার এই ক্ষেত থেকে তিলের ফুল তুলেছে, আমি ওকে আটক করেছি। ওকে তো আমি 12 বছর যেতে দেবো না, কারণ আমার নিয়ম যে এই জমিতে, আমার জমিতে কেউ যদি ফুল তোলে তো তাকে 12 বছর আমার বাড়িতে থেকে রাঁধুনির কাজ করতে হবে। ভগবান নারায়ণ তখন মা লক্ষ্মীকে বললেন, তোমাকে আমি বারবার বললাম যে ওদিকে তাকায়ও না, ওদিকে যেও না, তুমি ঠিক সেই কাজটি করলে। বেশ ভালো কথা, থাকো, এখন রান্না করো, আমি চললাম। একথা বলে ভগবান নারায়ণ বেরিয়ে পড়লেন। ক্ষেতের মালিক ওই ব্রাহ্মণ, সে এখন মা লক্ষ্মীকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে নিয়ে আসার পর ব্রাহ্মণের স্ত্রী তখন এই ব্রাহ্মণকে বলল যে দেখো, আমরা এতজন, আমাদের পরিবারে এতজন রয়েছি, তো আমাদের সকলেরই 3 বেলা ভালো করে আমরা খেতে পাই না, আর সাথে সাথে তুমি আবার আরেকজনকে নিয়ে এলে, তো আমরা খাবো কি? ব্রাহ্মণ বলল
কেন? আমরা এতজন যদি আমরা খাবার জোগাড় করতে পারি, তো আমরা যদি সবাই খেতে পাই, তাহলে এই আরেকজন যাকে আমি নিয়ে এলাম সেও খেতে পাবে। তো এই কথা বলে ব্রাহ্মণ সে কিন্তু এই মেয়েটির প্রতি, অর্থাৎ যে ব্রাহ্মণীটিকে নিয়ে এসেছে, তাকে যথেষ্ট সেবা যত্নের মধ্যে রাখতে লাগলো। আর এই ব্রাহ্মণ যখন জমি থেকে মা লক্ষ্মীকে নিয়ে আসে, তখন ভগবান নারায়ণ বলে দিয়েছিলেন যে দেখো, তুমি নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, ঠিক আছে, 12 বছর ও এখন রান্নার কাজ করুক, কিন্তু আমার কয়েকটি শর্ত আছে। প্রথমত, ওকে কোনোদিন এঁটো খাবার দেবে না। দ্বিতীয়ত, বাড়িতে কোনো ঝাঁট দেওয়ার কাজ করাবে না। আর 3 নাম্বার, কোনো বাসি জামা কাপড় ওকে দিয়ে কাচাবে না। ব্রাহ্মণ তাতেই রাজি হয়েছিল আর মা লক্ষ্মীকে বাড়িতে নিয়ে এলো। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু এরা কেউই এখনো খেতেও বসেনি আর কারোই স্নানও হয়নি। এটা দেখে মা লক্ষ্মী তখন এদেরকে বললেন যে আচ্ছা, তোমরা এখনো পর্যন্ত বসে আছো, যাও স্নান সেরে এসো, খাওয়া দাওয়া করো। ব্রাহ্মণী সে তখন বলল যে দেখো, কি আমরা রান্না করব, আর আমরা স্নানই বা কি করে করবো, বাড়িতে তো একটু তেলও নেই। ছেলেরা ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে ফিরবে, তারপর যা পাবে তাতে আমাদের একটু রান্না চাপবে, তার জন্য আমরা এখন বসে আছি। মা লক্ষ্মী তখন বললেন, কে বলেছে তোমাদের বাড়িতে কিছু নাই? চলো রান্নাঘরে চলো তো। মা লক্ষ্মী ব্রাহ্মণের স্ত্রীকে রান্নাঘরে নিয়ে গেলেন। মা লক্ষ্মী এবার ব্রাহ্মণীকে দেখালেন যে কে বলেছে তোমার বাড়িতে কিছু নেই? এই দেখো, রান্নাঘরে সব জিনিসই থরে থরে সাজানো রয়েছে। ব্রাহ্মণী তো দেখে অবাক, আর এতদিন পরে তাদের বাড়িতে এত কিছু, চাল ডাল তেল সমস্ত কিছু রয়েছে দেখে ব্রাহ্মণী তো হতবাক। তো ব্রাহ্মণী চিন্তা করলো যে এই মেয়েটি কোনো সাধারণ কোনো মেয়ে নয়, নিশ্চয় কোনো দেবী। বাড়ির সকলেই মহা খুশি। রান্না বান্না হলো। ব্রাহ্মণ অর্থাৎ জমির যে মালিক এবং মালিকের স্ত্রী অর্থাৎ এই ব্রাহ্মণী এবং তার ছেলেরা বা বউ মায়েরা সকলেই মা লক্ষ্মীকে যথেষ্ট শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে সকলেই দেখে। কিন্তু বাড়ির যে মেজ বউ, সে কিন্তু এই মা লক্ষ্মীকে অর্থাৎ এই মেয়েটিকে সে কিন্তু সহ্য করতে পারে না। মাঝে মাঝে একে দেখে রাগে গড়গড় করে, এঁটো খাবার দেয়। তো মা লক্ষ্মী বুঝতে পারেন যে মেজ বউ তাকে এঁটো খাবার দিচ্ছে, কিন্তু মা লক্ষ্মী সেই সমস্ত খাবার না খেয়ে সেগুলোকে বাড়ির বাইরে একটি ডালিম গাছ আছে, ওই ডালিম গাছের নিচে পুঁতে দিয়ে আসেন। মা লক্ষ্মী এখন এই ব্রাহ্মণের বাড়িতেই আছেন। তো ব্রাহ্মণের বাড়িতে কোনো কিছুরই এখন অভাব নেই। তো এভাবে দেখতে দেখতে 12টা বছর পেরিয়ে যায়। 12টা বছর যখন পেরিয়ে গেল, এবার একদিন গঙ্গা স্নানের একটি বিশেষ যোগ এসেছে। ব্রাহ্মণী সকলকে বলল যে চলো, আজ তো গঙ্গা স্নানের একটা ভালো তিথি, সকলে মিলে আমরা গঙ্গায় স্নান করে আসি। মা লক্ষ্মী বললেন যে তোমরা যাও, আমার শরীরটা কিন্তু বেশ ভালো লাগছে না। আর এক কাজ করো, আমি তোমাকে 5টি কড়ি দিচ্ছি, এই কড়িটি নিয়ে, এই কড়িগুলো দিয়ে মা গঙ্গার পুজো দিয়ে এসো। সকলে গঙ্গা স্নানে গেল। গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা স্নানের পর ওই 5টি কড়ি দিয়ে মা গঙ্গার পুজো দেওয়া হলো। তো যেই না পুজো দেওয়া, তেমনি মা গঙ্গা 4 হাত বাড়িয়ে সেই পুজো গ্রহণ করলেন। তো সকলেই তো দেখে অবাক যে মা গঙ্গা আমাদের কাছ থেকে পুজো নিলেন, এটা তো একটা অবাক ব্যাপার। এবং তারা সবাই চিন্তা করলো যে বাড়িতে যে মেয়েটি আছে, আজ বুঝতে পেরেছি ও নিশ্চয় কোনো দেবী। তাই সকলে তাড়াতাড়ি গঙ্গা স্নান সেরে তাড়াতাড়ি বাড়ি আসছে এবং বাড়িতে এসে ওর কাছে ক্ষমা চাইবে, তার জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরছে। এদিকে 12 বছর তো অতিবাহিত হয়েছে, তাই ভগবান নারায়ণ আবার বামুনের বেশ ধরে মা লক্ষ্মীকে নিতে এসছেন। ব্রাহ্মণী বাড়িতে এসেই মা লক্ষ্মীর পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল। ব্রাহ্মণী বলল যে মা, হয়তো আমাদের অনেক ভুল হয়েছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর তুমি আমাদেরকে কখনো ছেড়ে যেও না। মা লক্ষ্মী বললেন, আমার তো আর থাকার উপায় নেই, কেননা 12টা বছর তো পেরিয়ে গেছে, কাজে এবারে আমাকে তো যেতেই হবে। তবে তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি যে তোমরা ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে এবং চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করবে, এতে তোমাদের ভালো হবে, তোমাদের কোনো অভাব থাকবে না।
আর একটা কথা, যে ডালিম গাছের নিচে অনেক ধন সম্পত্তি পোতা আছে, ওই ধন সম্পত্তিগুলো তোমরা একটু খুঁড়ে নিয়ে নেবে। মা লক্ষ্মী চলে গেলেন। বাড়ির মেজ বউ, যে মা লক্ষ্মীকে দেখতে পারত না, সে লোভের বশে তাড়াতাড়ি গিয়ে ওই ডালিম তলায় মাটি খুঁড়তে শুরু করে। যেই না মাটি খোঁড়া, তেমনি সেখান থেকে একটা কেউটে সাপ বেরিয়ে আসে আর মেজ বউকে ছোবল মারে। সেখানেই মেজ বউয়ের মৃত্যু হয়। বাড়ির সবাই বলতে লাগলো যে দেখেছো, এই মেজ বউ ওই মেয়েটিকে কোনো ক্রমেই দেখতে পারত না, এটো খাবার দিত, আর আজ লোভের বশে ওই ডালিম তলার মাটি কুড়তে এসে উপযুক্ত শাস্তি পেল। সাপের ছোবলে তার মৃত্যু হলো। এদিকে মা লক্ষ্মী চলে গেছেন, আর এই ব্রাহ্মণী চৈত্র মাসের লক্ষ্মী পূজা সহ অন্যান্য মাসের লক্ষ্মী পূজা ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে করতে শুরু করলো। তাদের বাড়িতে আর কোনো অভাব রইল না। আর চৈত্র মাসে এই লক্ষ্মী পূজার মাহাত্ম্য সমাজে ছড়িয়ে পড়ল, আর মানুষজন এই চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা আরাধনা ব্রত পালন করতে লাগলো। এই বছর অর্থাৎ 2025 সালে বা বাংলা 1431 বঙ্গাব্দে চৈত্র মাসে মা লক্ষ্মীর ব্রত পূজার যে তারিখগুলি রয়েছে, যে দিনগুলি রয়েছে, শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে প্রথম দিনটি হল 20 চৈত্র 3 এপ্রিল বৃহস্পতিবার, এবং আরেকটি পুজোর দিন আছে মা লক্ষ্মীর পূজা ব্রতের। এই চৈত্র মাসে আরো একটি দিন রয়েছে, সেটি 27 চৈত্র 10 এপ্রিল, এপ্রিলের 10 তারিখে বৃহস্পতিবার। আরেকবার তারিখগুলো বলি তো, চৈত্র মাসে মা লক্ষ্মীর ব্রত পূজার যে দিনগুলি রয়েছে 1431 বঙ্গাব্দে বা 2025 সালে, তা হল 20 চৈত্র 3 এপ্রিল, 3 এপ্রিল বৃহস্পতিবার, এবং আরেকটি দিন আছে 27 চৈত্র 10 এপ্রিল, 10 এপ্রিল বৃহস্পতিবার। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে এবছরে এই দুটো দিন আছে। এই দুটো দিনে যে কোনো একদিন মা লক্ষ্মীর পূজা ব্রত পালন করা যায়। আজ এই পর্যন্তই। নমস্কার।